কুরবানির আগ পর্যন্ত চুল নখ নাভির নিচের পশম না কাটা। عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلالا من ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ জিলহজ মাসের চাঁদ দেখে আর সে কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে যেন তার চুল নখ এগুলো না কাটে, এগুলো না কাটে। কখন কাটবে? একেবারে কুরবানি করার পরে। কুরবানি করার পরে এই আমলটা করা মুস্তাহাব। আমলটা করা কি? মুস্তাহাব। বুঝাচ্ছে? তো চুল নখ আবার 40 দিনের বেশি যেন না হয়ে যায়। যদি মনে করেন যে আমার অনেক দিন ধরে কাটি না, এখন যদি আরো 10 দিন যায় তাহলে 40 দিন পার হয়ে যাবে, তারা এই আমল করতে পারবে না। বলে 40 দিন পার হয়ে গেলে চুল নখ, এবার নাভির নিচের পশম, কবিরা গুনাহ হয়। কি হয়? কবিরা গুনাহ হয়। অনেক যুবকরা দেখা যায় যে একটা নখ কি রাখে? বড় রাখে। অনেক মাইয়ারাও রাখে। কি রাখে? মাইয়ারাও রাখে। তো একটা নখ বড় রাখে স্টাইল। বুঝাচ্ছে? 40 দিন পার হইলে কবিরা গুনাহ হবে। কি হবে? 40 দিন পার হইলেই কবিরা গুনাহ হবে। তো এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে আমলের কথা পাওয়া যায় সেটা হলো, যখন জিলহজ মাসের চাঁদ আমরা দেখব এবং সে কোরবানি করারও ইচ্ছা করে, এই ব্যক্তির জন্য চুল নখ না কাটা মুস্তাহাব। চুল নখ না কাটা মুস্তাহাব। কখন কাটবে? বলে কোরবানি করার পরে। তো এই হাদিসের মধ্যে একটা বিষয়, সেটা হলো যেই ব্যক্তি কোরবানি করে, যে ব্যক্তি কোরবানি করে ওই ব্যক্তির কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে। তবে কেউ কেউ বলেছেন যে যারা কোরবানি করে না তারাও এই আমল করতে পারে। তাদের দলিল একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এই কোরবানির দিন পালন করতে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন এবং এই উম্মতদের জন্য এটা পালন করার জন্য উম্মতদেরকে বলেছেন। এক সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকটে একটা মানিহা আছে। মানিহা, আমি কি এটা কুরবানি করব? মানিহা বলা হয় অন্যের নিকট থেকে দুগ্ধ দানকারিনী উটনি আনা। দুগ্ধ দানকারিনী উটনি এনে দুধ পান করা, এটাকে বলা হয় মানিহা। বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা মানিহা আছে, আমি কি মানিহা কোরবানি করব? আল্লাহর হাবিব বললেন, না না, তুমি মানিহা কোরবানি করো না, তবে তুমি চুল নখ নাভের নিচের পশম কোরবানির পরে কাটতে পারো, এতে তোমার কোরবানির সমপরিমাণ সওয়াব হবে। তাহলে দুইটা হাদিসে পাওয়া যায়। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে। তো যারা কোরবানি করব আর যারা কোরবানি করব না, প্রত্যেকেই আমলটা করতে পারি, যেহেতু এই ব্যাপারে দুইটা হাদিসে আসে। দুইটা হাদিসে আসে। যারা কোরবানি করব তারা তো অবশ্যই পালন করব, আর যারা কোরবানি করব না তারাও কি পালন করতে পারে। অনেক সওয়াব। কি পরিমাণ সওয়াব যে বলেছে, কোরবানি করার সমপরিমাণ কি সওয়াব পাওয়া যাবে।